আজকে আমি আপনাদের নিয়ে যাব জাপানের হিরোশিমা প্রিফেকচারের একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় সান্দান কিও। সান্দান কিও হচ্ছে হিরোশিমা আকিওতা টাউনে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ একটি সুদীর্ঘ প্রাকৃতিক গিরিখাত পাহাড়, স্বচ্ছ নদীর পানি, বিশাল পাথরের দেয়াল এবং অসংখ্য জলপ্রপাত সব মিলিয়ে জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য অসাধারণ, সত্যি অসাধারণ। আমরা এখন ছোট পথ বেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেক মোড়, প্রায় 360 ডিগ্রি পর্যন্ত মোড়ও ঘুরতে হয়েছে। এই আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো খুব শীঘ্রই। এই পথ বেয়ে যেতে যেতেও আমরা দেখব প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার, এবং আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, এবং পথের কোল ঘেঁষে বয়ে চলেছে জলপ্রপাত, খাল। অনেক সুন্দর আবহাওয়া। এগুলো হচ্ছে পাথরের খাল, প্রচুর পরিমাণে পাথর এই খালের ভেতরে রয়েছে। এক পাশে রাস্তা, আর এক পাশে রয়েছে উঁচু উঁচু পাহাড়। এই পথ বেয়ে আজকে আপনাদের নিয়ে যাব আমি সান্দান কিওর গহীন সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যে। আমরা না ছোট পথ বেয়ে আমি গর্জনের ভিডিও করতেছি, লাইভে গেলি ভোলা হয়ে যাবে। পথের চূড়ান্ত ধারায়, এবং জলপ্রপাত রয়েছে পানির যে 3 ধাপে, অর্থাৎ জলপ্রপাতটি 3 দিক দিয়ে প্রবাহিত হয়ে মনের ভিতর নিচে উথাল আশ্রয় পাতাল শুরু হয়ে পড়ছে। গেছে এই শব্দ শুনে। আমাদের সামনে জাপানিজ এরাও এসেছে। উপরে উঠতে গিয়ে ঠাস করে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে সম্ভবত। এখন আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে লাগি। খুব অল্প সংখ্যক মানুষ এখানে আছে। জায়গাটা খুবই বিপজ্জনক। আমাদের সামনে 2-3 বার বিষধর সাপ ওই পাশে তুলবেন এর সাক্ষাৎ হয়েছে, এবং আমরা এই পাহাড়ের গুহায় ঢুকবো। চমৎকার পাহাড়। এই গুহা ভিতর ঢুকে আমরা ওই সাইড দিয়ে বের হব। তোলা হয়ে গেছে। আমাদের সাথে রয়েছে আমাদের ভিডিও আসছে তোমার। ও কি সুন্দর গুহা, সঙ্গীরা। গুহাতে পানি পড়তেছে উপরে। আমরা 4 জন আছি। এটা ছিল আমাদের জন্য এক অ্যাডভেঞ্চার। আমরা হাঁটবো এবং সবুজ স্বচ্ছ পানি, পাহাড়, পাথরের সৌন্দর্য উপভোগ করব। এটা দেখা যাচ্ছে একটি বোট। এখানে পর্যটকরা এসে পাহাড়ের ধার ঘেঁষে এখানে বোট রাইডিং করে। এই চমৎকার সৌন্দর্য দেখে মন জুড়ায় যায়। প্রকৃতি বাঁচিয়ে রাখিয়াছে আমাদের তার সৌন্দর্য, আমাদের চিত্ত বিনোদনের খোরাক জুগিয়ে। বায়ু, পানি, আলো, বাতাস বাঁচিয়ে রেখেছে এই ধরনের বুকে সজীব এবং সজীবতা দিয়ে। আমরা সবসময় এই সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা স্বীকার করি, যার কারণে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের মনের যে আনন্দের খোরাক আমরা যোগাতে পারছি। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, তারের মাধ্যমে ঝুলে আছে। এটা একটা ছোট ব্রিজ, ঝুলন্ত ব্রিজ ঝুলে আছে। এই ব্রিজকে আমরা পার করে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। আরেকটা পাহাড়ে উঠবো, এবং সেখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা চারপাশে পাহাড়, আমাদের চূড়ান্ত যে সান্দান কিও জলপ্রপাত সেখানে যাব। তার আগে আমরা কিছুক্ষণ এখানে জিরাবো। অত্যন্ত ঠান্ডা পানি,
স্বচ্ছ। এখানে ছবি তোলার জন্য একটি সুন্দর পরিবেশ। আমরা কতক্ষণ এখানে ছবি তুলব, তারপর এখানে থেকে কিছুক্ষণের ভেতরে আমরা বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যে। আমরা আবার হাঁটা শুরু করেছি সরু চিকন পথ বেয়ে, নিচে খাড়া গিরিখাত এবং ডানে রয়েছে উঁচু পাহাড়। একবার যদি পা পিছলে যায় তাহলে ভাবলি লীলাসাঙ্গ। আমরা খুব সাবধানে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছানোর ম্যাপ, এবং মাঝখানে মাঝে মাঝে কিছু মূর্তিও দেখা এগুলো কি? দিচ্ছে। এই মূর্তিরও বিশেষত্ব আছে, কিন্তু আমরা আসলে জানি না। পেট মোটা। এক একটা মূর্তি এক এক ভাবে তৈরি করা হয়েছে, এবং এই পথ দিয়ে নিচে নামলেই আমরা পাবো হচ্ছে এখানকার আরেকটি বোট রাইড। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বোট রাইড করছে মানুষ। এটা একটা চমৎকার ব্যাপার। নিচ থেকে উপরে খুব সুন্দর লাগে দেখতে। যদিও আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নিচে নামছি না, কারণ আমাদের গন্তব্যে যেতে প্রায় 16 কিলোমিটার পথ অতিবাহিত করা লাগবে, যার কারণে সকালে বের হয়েছি 7টায় এবং বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তবুও আমরা আমাদের চলার পথ অব্যাহত রাখব। অন্তত পক্ষে 30 কিলোমিটার পথ আমাদের যাওয়া এবং আসাতে লাগবে। আমরা হাঁটছি এবং হাঁটছি, কি অবস্থা? এবং সকল ধরনের সৌন্দর্য উপভোগ করছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যের খুব কাছে চলে এসেছি। এটা হচ্ছে বড় জলপ্রপাত। এখন আপনারা দেখতে পারবেন ছোট, কারণ এখন বর্ষার মৌসুম নয় এবং বরফ গলার সময়ও নয়। গরমের মধ্যবর্তী অবস্থান এখন। উঁচু উঁচু পাহাড় চারি সাইডে। এগুলো পাহাড়গুলো হচ্ছে পাথরের পাহাড়। মাঝে মাঝে পাথর ক্ষয় হয়ে বা পাথর ছিটকে নিচে পড়ছে, এদিকে আমাদের সাবধান থাকতে হচ্ছে। এর চেয়ে বড় আরেকটা জলপ্রপাত আছে, কিন্তু সেটা অনেক দূরে। আমরা সেখানে যাব কি যাব না তাই নিয়ে চিন্তা করার পরে আমরা ডিসিশন নিয়েছি আমরা সেখানে যাব না, কারণ ইতিমধ্যেই আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। এটা গহীন অরণ্যের ভিতরে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, গল্প করব, তারপরে আমরা এখান থেকে বের হব। এটা আসলেই খুব চমৎকার। আমি আপনাদের এর চারিপাশের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি এবং জুম করে দেখাই এটা কীভাবে পড়ছে, এবং এর উপরে আরও কিছু ঝর্ণা আছে। কোথা থেকে আসছে আমার জানতে চাওয়া মন, কিন্তু আমি আসলে জানি না। এই ঝর্ণার যে প্রবল শব্দ মনের ভিতর একটা উথাল পাথাল আনন্দের সৃষ্টি করে। সেই আনন্দের জন্যই আমরা এখানে সময় অতিবাহিত করছি। আমরা একটু পরে আবার বের হব এই সুন্দর প্রকৃতি ছেড়ে।